नमस्कार, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আপনারা যারা ডায়াবেটিসে ভুগছেন আর ভাবছেন ডায়াবেটিস আমার কিছুতেই কমছে না, আমি তো ডক্টর চক্রবর্তীর সবকটা ভিডিও ফলো করছি, আমি তো ওনার ডায়েট ফলো করছি, ডায়াবেটিস কমছে না কেন? অথবা যারা অন্য রোগে ভুগছেন আর ভাবছেন কেন আমার রোগ কমছে না, কেন আমার রোগ কমছে না, বা যারা শুধু স্ট্রেসে ভুগছেন, তারা হয়তো জানেন না যে স্ট্রেস আপনার বডিতে কতটা নেগেটিভ এফেক্ট ফেলছে। তো আজকে আমি আপনাদের স্ট্রেস সম্পর্কে বলবো যে কি করলে আপনার স্ট্রেস কমবে। আর আপনাকে আমি কাটিং এজ রিসার্চ থেকে কিছু এমন টিপস দেব যে টিপস আমি শিওর আপনি শোনেননি বা দেখেননি। আর আমার এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার স্ট্রেস সংক্রান্ত সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং মোর ইম্পর্টেন্টলি কী করলে স্ট্রেস কমবে সেটা বুঝতে পারবেন। আর স্ট্রেস কম রাখতে পারলে বিলিভ মি আপনার হেলথ পুরো অন্য একটা ডাইমেনশন পাবে। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি ইংল্যান্ডে একজন কনসালটেন্ট ফিজিশিয়ান, আর আমি কলকাতায় কালিকাপুরে লেনা স্পেশালিটি ক্লিনিকে চেম্বারে পেশেন্ট দেখি আর অনলাইনেও পেশেন্ট দেখি। এই নম্বরটাতে যোগাযোগ করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলে আপনাদের বিভিন্ন রকম ভিডিও দেওয়া, যাতে আপনি ভালো থাকেন, ওষুধ কম খেয়ে, কম ডাক্তার দেখিয়ে, কম রোগে ভুগে, যেটাকে বলা হয় লাইফস্টাইল মেডিসিন। তাই অন্যান্য ভিডিওগুলো দরকার পড়লে দয়া করে দেখে নেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের ভিডিওটা মেনলি হচ্ছে স্ট্রেস সংক্রান্ত। এবার আমি তো আর সাইকিয়াট্রিস্ট নই, সাইকোলজিস্টও নই, কিন্তু মেডিসিনে স্ট্রেসড পেশেন্ট এত বেশি আসে যে স্ট্রেস সম্পর্কে আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে নিজে থেকে, এবং লাইফস্টাইল মেডিসিনেও এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয় যে কি করলে স্ট্রেস কম রাখতে পারবেন। তাই আজকে আপনাকে আমি কিছু কিছু স্পেশাল টিপস দেবো যেগুলো একদম কাটিং এজ আমেরিকার রিসার্চের আউটপুট, এবং সেগুলো খুব সহজে আমি বলে দেবো যে কী আপনি করতে পারেন যাতে আপনার স্ট্রেস কমবে। এবার আপনাকে কিন্তু সেগুলো ফলো করতে হবে, সেগুলো ফলো না করলে আপনার স্ট্রেস কিন্তু কোনো ওষুধে কমবে না। তাহলে দুটো জিনিস আপনাকে সবার আগে বুঝতে হবে, যে স্ট্রেস আপনি নিজে নিচ্ছেন, স্ট্রেস কিন্তু পৃথিবীতে নেই। হ্যাঁ, যখন সেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা যখন আহমেদাবাদ থেকে উঠে যখন ক্র্যাশ করলো, তখন আনফর্চুনেটলি কেবিনে যারা ছিল প্রত্যেকের স্ট্রেস হয়েছিল, বিকজ ওটা একটা রিয়েল ইনসিডেন্ট। কিন্তু আপনি এখন বাড়িতে বসে বসে যে চিন্তাটা করছেন, সেটা ওই স্ট্রেসটা আপনি চিন্তা করে আপনার মাথায় তৈরি করছেন, এটা আপনাকে বুঝতে হবে। তাই কোনো ওষুধ পৃথিবীতে নেই যে আপনার চিন্তাটাকে থামাতে পারবে বা আপনার চিন্তাটাকে চেঞ্জ করতে পারবে। তাই আপনাকে আপনার চিন্তা চেঞ্জ করতে হবে স্ট্রেস কমাতে গেলে। আর স্ট্রেস যদি কমাতে না পারেন, তাহলে ডায়াবেটিস কমানো খুব ডিফিকাল্ট, ব্লাড প্রেশার কমানো খুব ডিফিকাল্ট, ওজন কম রাখা খুব ডিফিকাল্ট, ওভারঅল ভালো থাকা খুব ডিফিকাল্ট, ভালো ঘুম হওয়া খুব ডিফিকাল্ট। তাই স্ট্রেসটাকে মাস্টার করতেই হবে, স্ট্রেসটাকে জয় করতেই হবে। তাহলে প্রথম কথা যেটা বললাম, স্ট্রেস আপনি আপনার মাথায় তৈরি করছেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। বিকজ আপনি যখন ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তখন আপনার স্ট্রেস হচ্ছে। তাহলে কি করলে আপনাকে চিন্তাটা ভবিষ্যৎ থেকে প্রেজেন্টে আনতে পারবেন, সেটা নিয়ে একটা টিপস আমি পরে দেব। 2 নম্বর জিনিস যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে স্ট্রেস করে পৃথিবীতে খুব কম সমস্যারই সমাধান হয়েছে। আপনি তো বলতে পারেন, ডাক্তারবাবু আমার এই সমস্যা, আমার বিজনেসের সমস্যা, আমার পরিবারে এই সমস্যা, হতেই পারে। এবার আমি আপনাকে বলছি না যে আপনার তার জন্য চিন্তা হবে না, কিন্তু স্ট্রেস করলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান হবে যদি আপনি একটা স্ট্র্যাটেজি নেন। তাহলে স্ট্র্যাটেজিটা কী করতে হবে? আপনার যাই সমস্যা থাকুক, মনে করুন আপনার ফিনান্সিয়াল সমস্যা, তাহলে কারোর সাথে কথা বলুন যে ফিনান্স সম্পর্কে বোঝে, সে আপনাকে স্ট্র্যাটেজি করে দেবে যে এই করলে আপনার এই সমস্যাটার সমাধান হতে পারে। মনে করুন আপনার হেলথ নিয়ে সমস্যা, এবার তাহলে আপনি কনসাল্ট করুন কাউকে যে হেলথ সম্পর্কে জানে, তার যে স্ট্র্যাটেজি সেটা ফলো করুন, আপনার হেলথের সমস্যা কম। আপনি চিন্তা করলে না আপনার ফিনান্স ভালো হবে, না আপনার পারিবারিক সমস্যা কমবে, না আপনার হেলথ কমবে। তাহলে আপনাকে স্ট্র্যাটেজি নিতে হবে অ্যান্ড অ্যাকশন নিতে হবে। তাহলে এই দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যে আপনাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তাটা কন্ট্রোল করতে হবে, প্রেজেন্ট নিয়ে ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশান নিতে হবে যদি কোনো রিয়েল প্রবলেম থাকে, স্ট্রেস না।
এটা বোঝার পরে এবার আমরা আলোচনা করি যে কি করলে আপনি স্ট্রেস কমাতে পারবেন। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা নাম্বার 1 হচ্ছে ব্রেথ ওয়ার্ক। তাহলে ব্রিদিংটা ঠিক করতে হবে। যখনই আমরা স্ট্রেসড হয়ে যাই তখনই আমাদের খুব জোরে জোরে ব্রিদিং হয়। তাহলে আমাদের চেষ্টা করতে হবে ব্রিদিংটাকে স্লো অ্যান্ড স্টেডি করা। এটা নিয়ে আমি একটা ভিডিওতে একটা ব্রিদিং বলেছিলাম, বাট আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাকে ফর এক্সাম্পল আপনার যে ব্রিদিং আউট ফেজ মানে এক্সহেলেশন ওটাকে বড় করতে হবে দেন ইনহেলেশন। একটা এক্সাম্পল হচ্ছে যে আপনি দুবার শ্বাস নিতে পারেন, যেটাকে বলা হয় ফিজিওলজিক্যাল সাই। এরকম দুবার শ্বাস নিলেন, শ্বাসটাকে ধরলেন একটুক্ষণ, তারপরে অনেকক্ষণ ধরে শ্বাসটা ছাড়লেন। তাহলে এরকম এক্সাম্পল। এরকম যদি 5 বার 6 বার করেন ইমিডিয়েটলি আপনার স্ট্রেসটা কমে যাবে, বিকজ আপনার ওই ফাস্ট ব্রিদিংটা থেকে স্লো ব্রিদিং হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1 ব্রেথ ওয়ার্ক। এবার এই ব্রেথ ওয়ার্ক নিয়ে বিভিন্ন রকম মেডিটেশন আছে, বিভিন্ন রকম আইডিয়াস আছে, বাট কমন কনসেপ্ট হচ্ছে ওটাই যে ব্রিদিং আউটটা হবে লঙ্গার দ্যান ব্রিদিং ইন। নাম্বার 2 হচ্ছে মুভ ইয়োর বডি। যখনই আপনি স্ট্রেসড হবেন একটু হাঁটাচলা করবেন বা কোনো এক্সারসাইজ করবেন। আপনি যে 10 বার উঠবোস করেন আপনার স্ট্রেস কমে যাবে, বিকজ উঠবোস করলে বা হাঁটাচলা করলে আপনার বডি থেকে এন্ডরফিন বেরোয়, এটা আপনার স্ট্রেস লেভেলটাকে কমিয়ে দেবে। সুতরাং স্ট্রেস হলে হাঁটতে বেরিয়ে যাওয়া ইজ এ ভেরি গুড আইডিয়া। বা যদি হাঁটতে বেরোতে না পারেন, বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা গরম, বাড়িতে একটু এক্সারসাইজ করে দেবেন। 10টা উঠবোস এনাফ। উঠবোস করতে না পারলে 5 মিনিট পায়চারি এনাফ। তাহলে স্ট্রেস হলে এক্সারসাইজ করবেন যতটুকু পারবেন। নাম্বার 3 হচ্ছে, এটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট, যে স্ট্রেস হলে কিন্তু ফোন দেখবেন না। ফোনে ওই স্ক্রোলিং করতে গেলে ওটাকে ডুম স্ক্রোলিং বলে। ওটা করলে আরও একটা বাজে সাইকেলে চলে যাবেন, ডোপামিন পাথওয়েতে। ওটা করার দরকার নেই। স্ট্রেস হলে একটা জায়গায় ঠান্ডা হয়ে বসবেন, চোখ বন্ধ করবেন, আর আমি বাকি যে পয়েন্টগুলো বললাম ওগুলো করবেন। ব্রেথ ওয়ার্ক নিয়ে কথা পরে বলছি, আর চিন্তাটাও কী করবেন সেটা নিয়েও পরে বলছি। বাট মেন হচ্ছে যে স্ট্রেস হয়েছে বলে আমি টিভি দেখতে শুরু করলেন বা স্ক্রিন দেখতে শুরু করবেন, এগুলো করবেন না। গান শুনতে পারেন, বিকজ গানটা কিন্তু একটা সুদিং এফেক্ট দেয়। ডিপেন্ড করছে কী গান শুনছেন, বাট আমি এক্সপেক্ট করছি আপনি ভালো সুদিং গান শুনবেন, তাহলে কাজ দিতে পারে। 4 হচ্ছে কানেক্ট উইথ নেচার। যদি পারেন, যদি আপনি নেচারে একটা ওয়াক নিতে পারেন, মানে স্ট্রেস হচ্ছে আপনি বাইরে বেরিয়ে গেলেন, রাস্তায় হাঁটলেন, গাছের দিকে দেখলেন, ফুলের দিকে দেখলেন, পশু পাখির দিকে দেখলেন, পাখির দিকে দেখলেন, অনেকখানি স্ট্রেস রিলিফ হবে যদি পারেন। আর যদি অপরচুনিটি না থাকে তাহলে বাড়িতে থেকেই একটু বাইরের দিকে তাকাবেন, একটু গাছের দিকে তাকাবেন, ফুলের দিকে তাকাবেন, চেষ্টা করবেন, রিলিফ পাবেন। নেক্সট হচ্ছে যে প্র্যাকটিস মাইন্ডফুলনেস। এবারে আপনাকে আমি স্পেশাল টিপস দিই যে কী করে আপনি মাইন্ডফুলনেস বা মেডিটেশন প্র্যাকটিস করবেন। এবার 2টো টিপস দিচ্ছি। এবার একটা হচ্ছে যে আপনি যখনই ওই ফরওয়ার্ড থটস হবে না, যখনই একটার পর একটা আপনার চিন্তা মাথায় আসতে থাকবে, ওটাকে কাট করতে হবে। ওটা কাট করার জন্য একটা স্পেশাল টেকনিক আছে, সেটা হচ্ছে 10 to 1 বা 5 to 1 ভাবতে পারেন। মানে 5 থেকে 1 গুনবো বা 10 থেকে 1 গুনবো, উল্টো 1 থেকে 5, 1 থেকে 10 নয়, 10 থেকে 1 বা 5 থেকে 1। তাহলে যখনই ভাববেন, যখনই বুঝতে পারবেন যে আপনি একটার পর একটা চিন্তা করে যাচ্ছেন, বাজে চিন্তা, যার ফলে আপনার স্ট্রেস বেড়ে যাচ্ছে, আপনাকে সঙ্গে সঙ্গে থেমে 5 4 3 2 1 5 4 3 2 1 2-3 বার যদি ভাবেন 5 4 3 2 1 আপনার ওই চিন্তাটা আটকে যাবে। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট ট্রিক্স, যেটা আপনি ইজিলি করতে পারেন। এই ইম্পর্ট্যান্ট ট্রিক্সটা কিন্তু রিসার্চ বেসড। সেকেন্ড ট্রিক যেটা বলতে পারি সেটা হচ্ছে একটা মাইন্ডফুলনেস মেডিটেশন। মানে কি, আপনাকে একটু মাইন্ডফুল হতে হবে। এবার মাইন্ডফুলনেস নিয়ে মানে কী করে আপনি ফিউচারের চিন্তাটাকে প্রেজেন্টে নিয়ে আসতে পারবেন, তার জন্য একটা খুব ভালো টেকনিক হচ্ছে যে চোখ বন্ধ করে আপনি 3টে আওয়াজ শোনার চেষ্টা করুন। যে আমি 3টে আওয়াজ শোনার চেষ্টা করি, শুনতে পেলাম 3টে আওয়াজ, তাহলেই দেখবেন আপনার চিন্তাটা এগিয়ে ফিউচারে যাওয়া থেকে প্রেজেন্টে চলে এলো। এটা একটা ওয়ে অফ মেডিটেশন। আর সেকেন্ড ওয়ে অফ মেডিটেশন যেটা আপনি করতে পারেন যদি আপনি খুব স্ট্রেস থাকেন, ঘুম আসছে না, মাঝরাতে ঘুম ভেঙে গেল, সেটা হচ্ছে বডি স্ক্যানিং বলে, অথবা ব্রিদিংও বলতে পারে। মানে কি, আপনি জাস্ট চোখ বন্ধ করে নিজের ব্রিদিংয়ের ওপর নজর দিন, যে আমি শ্বাস নিচ্ছি, শ্বাস জোরে আস্তে যেরকম কিছু নিতে পারেন, যেটা বললাম যে জোরে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়লে উপকার হবে। বাট যদি সেটা করতে নাও পারেন, জাস্ট নিজের শ্বাসটাকে খেয়াল করুন। তাহলে 3টে জিনিস আপনার মাথায় চলতে পারে। এক হচ্ছে যে আমি আমার শ্বাসটা ভাবছি, শ্বাসটা কীরমভাবে হচ্ছে, অথবা আমি অন্য জিনিস ভাবছি, অথবা আমি অন্য জিনিস ভাবতে ভাবতে শ্বাসে আবার কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। তাহলে এই 3টের যে কোনো একটা জিনিস আপনার মাইন্ড
করবে। হয় সে গুনবে আমি আমার শ্বাস নিচ্ছি, অথবা আমি অন্য জিনিস ভাবছি, অথবা অন্য জিনিস ভাবছি সেটা বুঝতে পেরে সেখান থেকে আমি শ্বাসে আসছি। এই তিনটের একটা আপনি করতে 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 দেখবেন আপনার মাইন্ডটা রিল্যাক্সড হয়ে গেছে। এবার যত প্র্যাকটিস করবেন তত আপনি শ্বাসের ওপরই কনসেন্ট্রেট করতে পারবেন। শুরুর দিকে খালি অন্য জিনিস চিন্তা হবে, কিন্তু আপনাকে সেটাকে আবার ধরে আবার ব্যাক টু ইয়োর ব্রেথ ওয়ার্ক আসতে হবে। শুরুর দিকে সেটা করতে 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 দেখবেন আস্তে আস্তে আপনার অভ্যেস হয়ে গেছে যে আপনি খালি শ্বাস নিয়েই ভাবছেন, খালি শ্বাসটাই ফলো করছেন, আপনাকে অন্য চিন্তা মাথায় আসছে না। এইটাকে বলে মেডিটেশন। এবং বিভিন্ন রকম মেডিটেশন আছে, বাট এটা অনেক ওয়ার্ল্ড এক্সপার্টরা এরকমভাবে আমাদের শিখিয়েছে যে কী করে আপনি এটা করতে পারেন। এই হচ্ছে কমন আইডিয়া। তাহলে এইগুলো যদি করতে পারেন, যেটা আমি বললাম যে ওই ফিজিওলজিক্যাল সাই, যে জোরে শ্বাস নিয়ে অনেকক্ষণ ধরে ছাড়া, 2 নম্বর হচ্ছে 3টে জিনিস শোনা, 3 নম্বর হচ্ছে যেটা বললাম যে 10 থেকে 1 গোনা, আর 4 নম্বর হচ্ছে যে মনটাকে খালি শ্বাসের দিকে নিয়ে আসা। স্পেশালি যদি রাতে ঘুম না আসে, এটা করলে খুব ভালো কাজ দেয়। আর বডি স্ক্যানিং মানে অনেকে ভাবে যে চোখ বন্ধ করে জাস্ট 2টো হাতের টিপ আমি ফিল করার চেষ্টা করি যে এখানে কি আসছে, এখানে হাওয়া আসছে না গরম লাগছে না কি, জাস্ট ওটা ভাবতে 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 ভাবতেই ঘুম এসে যায়। তাহলে এই কয়েকটা যদি ফলো করেন, এই 4টে টিপস, এই যে 4টে টিপস বললাম, এই 4টে কিন্তু যেটা বললাম বারে বারে যে আমেরিকাতে এটা নিয়েই বছরের পর বছর রিসার্চ করে ওরা বের করেছে যে এইগুলো করলে খুব ভালো এফেক্টিভ। আমি শিওর আপনি এগুলো প্র্যাকটিস করলে ভালো থাকবেন। কিন্তু আপনি যদি এগুলো ফলো না করেন, আপনি যদি এগুলো প্র্যাকটিস না করেন আর ভাবেন যে আমি ওষুধ খাবো আর সারাদিন ঘুমিয়ে থাকবো আর ডাক্তার কাছে গিয়ে কমপ্লেন করবো যে আমার খুব স্ট্রেস, আমার খুব চিন্তা তো ছাড়তে পারছি না, চিন্তা আপনাকেই কমাতে হবে এবং তার জন্য এই টেকনিকগুলো ফলো করতে হবে। আর আমার অন্য ভিডিওগুলোর মতোই এই টেকনিক ফলো করলেও আপনি নিশ্চিন্তেই উপকার পাবেন। ওষুধও লাগবে না, ওষুধের সাইড এফেক্টও আপনার সহ্য করতে হবে না। ভালো থাকবেন। এগুলো ফলো করে আমাকে কমেন্টে একটু লিখে দিন যে কোনটাতে উপকার বেশি পাচ্ছেন। আমার অন্য ভিডিওগুলো ফলো করুন, তাহলে ডায়েট, এক্সারসাইজ, স্লিপ আর মাইন্ডফুলনেস নিয়ে ভালো আইডিয়া হবে। ওভারঅল আপনার হেলথ অনেকখানি ভালো থাকবে। আর একটা ভিডিও দেখা হবে। নমস্কার।